আরে 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 বিয়ে বাড়িতে যাবো আর তার জন্য একটা লুক ক্রিয়েট করবো না? তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমি আজকে আমার এই পার্পল শাড়িতে এত সুন্দর এই একটা লুক চট জলদি তৈরি করে নেব। তো চলো ইমিডিয়েট সার্ভিসে শুরু করা যাক আমার আজকের মেকআপ টিউটোরিয়াল। তো মেকআপের আগে এই হচ্ছে আমার অবস্থা, জাস্ট শাড়িটা পরে কোনো রকমের চুলটা ছেড়ে রেডি হচ্ছি। সঙ্গে সঙ্গে মেকআপ নিয়ে রেডি হয়ে গেলাম কি করে কি করব না করব। তো প্রথমে পিএসসি ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, এরপরে একটা প্রাইমার লাগিয়ে নিলাম। মুখের মধ্যে এতগুলো ডার্ক সার্কেল পড়েছে যে কি বলবো, এতগুলো স্পট হয়েছে যে কি করবো, সেগুলোকে তো কভার করতে হবে। আর সেই জন্যই ঠিকমতো আমি এই কনসিলারগুলো থুপে থুপে নিচের মুখে লাগিয়ে নিচ্ছিলাম। শুধু তো লাগালেই আর হবে না, থুপে থুপে লাগালে মনে হবে যে মুখে ময়দা মেখে এসেছি। তো সেগুলোকে ভালো মতো ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডটা করার পরেই আমি একটা ফাউন্ডেশন লাগালাম। না, একটাকে সাদা ভাবার কিন্তু কোনো কারণ নেই, একদম টেনশন নিও না। এটাকে যখন আমি ব্লেন্ড করবো তখন কিন্তু আস্তে আস্তে অক্সিডাইজ হয়ে আমার স্কিন টোনের কালার একেবারেই ধরে নেবে। নাকটা বোঝার জন্য সেটাকে তো চোখা করার ব্যবস্থা একটা করতে হবে। তো ভগবান কিন্তু সেই ব্যবস্থাও করে দিয়েছেন। মানুষের মাথায় এত বুদ্ধি যে নাকটাকে চোখা করার জন্য এরকম একটা ডার্ক কনসিলার আবিষ্কার করে ফেলেছে। সেটাকে দিয়ে নাকের দুপাশে লাগিয়ে ব্লেন্ড করে নিলেই ব্যাস, তোমার মতো চোখা নাক আর বুঝি পৃথিবীর কারো হবে না। আর এরপরে গালগুলোতে একটুখানি লাল রং না লাগালে কি আর চলে? তো আমি বেছে নিয়েছি লাল নয়, ঠিক পিঙ্ক কালার, কারণ এটাতেই দেখো ন্যাচারাল পিঙ্ক ফিনিশ এসছে এবং তার জন্য আমার গালগুলোকে একেবারেই যেন মনে হচ্ছে শীতকালে ঝরে যাওয়া আপেল। তো যাক গিয়ে এই সমস্ত মেকআপকে তো এবার একটুখানি রিঙ্কল স্প্রে করতে হবে, সেটার জন্য ট্রান্সলুসেন্ট পাউডার, কম্প্যাক্ট পাউডার আবার থুপি থুপি লাগালাম আমি। তবে বেশিরভাগটাই আমি কম লাগানোর চেষ্টা করেছি। তো এটাকেই আবার ছেলেরা বলে যে থুপি থুপি মেকআপ লাগানো। তো যাক গিয়ে এরপরে মেকআপটা তো সেটও রাখতে হবে, তার জন্যই এই সেটিং স্প্রে। বিয়ে বাড়িতে গিয়ে যদি আমার মুখটা চকচক না করে তাহলে তো আশেপাশের লোকই বলবে এ কেমন মেকআপ আর্টিস্ট, এর মুখটাই চকচক করছে না। তার জন্যই ঠিক এই হাইলাইটারটা আমি লাগালাম। হাইলাইটারের কাজ আমার মনে হয় এইটাই যে মুখটাকে একটু চকচকে দেখানো। চলো এরপরে চলে যাই যে একটা শাড়ি ম্যাচিং আইশ্যাডো লুক আমাকে ক্রিয়েট করতে হবে। তো শাড়ি ম্যাচিং আইশ্যাডো লুক আমি কোনোদিনই ক্রিয়েট করতে পারি না বা করি না, আমার ইচ্ছাও করে না। তো সেই জন্য যাকে একটা ঠিকঠাক মতন কালার যেটা শাড়ির সাথে একটুখানি ম্যাচ হলো আমার মনে হলো, সেটা একটা মাত্র আইশ্যাডোই হাতের সামনে ছিল, তো সেটাই আমি থুপে থুপে লাগালাম। লাগানোর পরে এরপরে আমি আইব্রোটা লাগাচ্ছি। আইব্রোর জন্য হ্যাঁ, এই আইব্রোর ক্ষেত্রে আমি একটু যত্ন করে আইব্রোটাকে ড্র করি, কারণ আমার আইব্রোর যে সাইজ বা শেপ কোনোটাই ভালো নয়। তো সেটাকে একটু শেপে আনার জন্য এইটুকুনি চেষ্টা, এই আর কি। তো কেমন লাগলো আইব্রো লুকটা তোমাদের? তো যাকে এরপরে একটু চোখের ওপরে একটুখানি আইলাইনার লাগালাম। সেই আইলাইনারটা লাগানোর পর আমার নিজেকে ভালো লাগছিল না যে এ কেমন আইলাইনার হলো। তো সেটাকেই আবার একটুখানি একটা তুলি দিয়ে প্লাস ব্লেন্ড করে নিলাম। তো এটাই নাকি আজকাল আবার হিট চলছে মার্কেটে, যে এই আইশ্যাডো লুকটা নাকি ভীষণ সুন্দর। তো এই আইশ্যাডো লুকটা কী করে ক্রিয়েট করতে হয় তোমাদেরকে একেবারে 5 সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিলাম। যে ওয়ান অফ দ্য মোস্ট ইজি স্মোকি আই লুক হচ্ছে এটা। জাস্ট দুটো কালার ইউজ করবে, চলে আসবে। তো যাকে এরপরে মাস্কারা লাগানোর পর লিপস্টিক লাগাচ্ছিলাম। লিপস্টিক লাগিয়ে নিজেরই পছন্দ হচ্ছিল না, সেটাকে একটু মুছে দিয়েছি লিপস্টিকটা। সে মুছে দিতে না দিতেই দেখো এই লুকটা আমার কিন্তু চলে এলো। তারপর এরপরে সব থেকে সহজসাধ্য উপায়ের যে হেয়ার স্টাইল হতে পারে সেটাই আমি করেছি। চুলটাকে এক সাইডে এনে একটা ক্লিপ লাগিয়ে দিলাম, দুপাশের চুল ছেড়ে দিলাম, ব্যাস আমার লুক ক্রিয়েট। আগে থেকেই ঠিক করে রাখা একটা সোনার গয়না বার করে আমি পরেছি। না, আপনারা ভুল ভাববেন না, এটা কোনো সোনার গয়না না, এটা একটা ইমিটেশনের গয়না, বাট এত সুন্দর দেখতে যে এটাই মনে হলো আমার শাড়ির সাথে বেশ ভালো যাবে। তো এটাই আমি এবার একটুখানি পরে নিলাম। পরে নেওয়ার পর দেখো আমার লুক কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার একটু ক্যামেরার সামনে নিজের পোজ দিয়ে ছবি তুলছিলাম। তো তোমাদের কেমন লাগলো এই লুকটা তোমরা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না, কমেন্ট বক্সে কমেন্ট করো এবং অবভিয়াসলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে একটুখানি লাইক করে দিও, তাহলে আমিও উৎসাহ পাবো আরও নতুন নতুন অনেক এরকম টাইপের ভিডিও বানানোর জন্য। তো এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো চলো এবার চলা যাক বিয়েবাড়িতে গিয়েই দেখলাম বিয়েবাড়ির কাহিনী কিছুটা এখানে এরকম। তার আগে এই বিয়েবাড়িতেই আমি একটু আগে এখানে ব্রাইড এসে করে গিয়েছি। তো আমার ব্রাইডাল লুকের যে ফুল ভিডিও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটার জন্য একটু হাতে সময় দরকার, সময় পেয়ে আমি ভ্লগটা ছাড়বো। তো এখানে বিয়েবাড়িতে আপাতত এইটুকু দেখাচ্ছি। দেখার পর আমি হচ্ছে আমার কাকিমাদের সাথে সেলফি টেলফি তুললাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছুই করলাম। করার পর আমি জাস্ট 1 ঘন্টার মতো ছিলাম বিয়েবাড়িতে, ব্যাস চলে এসেছি। তো এই হচ্ছে আজকে আমার পুরো সন্ধ্যার পর থেকে ঘটনা, অ্যাকচুয়ালি দুপুর থেকেই ছিলাম। এই আমার ব্রাইডের একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই